রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি একজন গ্রামের মেয়ে, গ্রামের বউ। আমাদের গ্রামে অনেক রিচুয়ালস আছে, তার মধ্যে আজকে হচ্ছে ষষ্ঠী পুজো। তো এই ষষ্ঠী পুজো বাচ্চাদের মঙ্গল কামনার জন্য হয়। তো কি কি তৈরি করেছি, আয়োজন করেছি, সেগুলো দেখাতে চাই। এই দেখুন, আমার শাশুড়ি মা খই ভাজছেন। কতগুলো খই ভাজা হয়েছে, আর দেখুন খইগুলো কত সুন্দর, লম্বা লম্বা খই, ভালো কি সুন্দর হয়েছে। গ্রামের দিকে খই অনেক ভাজা হয়। খই খেতে সবাই ভালোবাসে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লম্বা লম্বা খই। ভালো করে খইগুলোকে বানিয়ে নিলাম। খই বানানো হয়ে গেছে, এবার সুজি রান্না করছি। দেখতেই পাচ্ছেন সুজি হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এবার পালো রান্না করছি, চিনি নারকেল করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। এবার মিষ্টি বানাবো। চিনি দিয়ে দিয়েছি, দুধ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়বো। এলাচ দিয়ে দিলাম দুটো, নারকেল কোড়া দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। এবার হয়ে এসছে মিষ্টিটা, থালাতে ঢেলে নিলাম। মোয়া বানানোর জন্য গুড় দিয়ে দিলাম। গুড়টা পাক হতে হতে দুটা এলাচ দিয়ে দিলাম। এবার গুড় পাক হয়ে এসছে, খইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন নাড়িয়ে নিচ্ছি। এবার উনুন থেকে নিচে নামিয়ে ভালো করে মোয়া বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর মোয়া হয়ে যাচ্ছে। অনেকগুলো মোয়া হবে এগুলা। একটু ঠান্ডা হয়ে গেলে মোয়া ভালো হয় না। দেখতে পাচ্ছেন কতগুলো মোয়া হয়ে গেছে। এবার খইগুলোতে গুড় দিয়ে দিলাম। এই ঝুড়ির মধ্যে পুড়িয়ে নিচ্ছি সব খই। এক একটা করে সব ঝুড়ি ভর্তি করে নিব। আমাদের ঘরে 5টা ঝুড়ি ভর্তি করেছি। মিষ্টিগুলো যে পাক করে রেখেছিলাম, এবার মিষ্টিগুলো বেঁধে নিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো বেঁধে নিচ্ছি। এক একটা করে সব মিষ্টি বেঁধে নিব। এবার পাকা পিঠা তৈরি করব। তো গ্রামে পাকা পিঠা এটাকে বলে। এই পাকা পিঠায় চাল বাটা, পাকা কলা, চিনি, নারকেল কুড়ো আর দুধ দিয়ে বানানো হয়। তাওয়াতে অল্প সাদা তেল দিয়ে দিলাম। তারপর চাল বাটাগুলো দিয়ে দিলাম। এখানে ঘিও দেওয়া হয়, ঘি দিয়ে বানালে আরও ভালো লাগে খেতে। এই দেখুন কত সহজে পিঠেটা বানানো, খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠে বানানো। সব কটা পিঠে এবার বানিয়ে নিব এইভাবে। খুব চটজলদি এই পিঠেটা বানানো হয়, খেতেও দারুণ হয়। মিষ্টি বাঁধা হয়েছে, দেখুন কত মোয়া, আর সব ঝুড়িতে খই ভরে দিয়েছি। মিষ্টি, সুজি, পালো, আরও একটা জিনিস বাকি থেকে গেছে, পিঠে। দেখুন পিঠে করে দিয়েছি। এখানে ছাকা পিঠে বানাবো। সুজি দিয়ে দিয়েছি, ময়দা দিয়ে দিয়েছি, চিনি, নারকেল কুচো দিয়ে দিয়েছি। এবার দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তেল দিয়ে দিলাম কড়াইতে, তেল গরম হয়ে গেছে। এবার পিঠেগুলো ছেঁকে নিব। বৃষ্টি হচ্ছে বলে একবার
অন্ধকার হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে পিঠেগুলো। এবার হয়ে গেছে, তুলে নিলাম। এরকম সব পিঠেই ভেজে নেব। দেখুন ঠাকুরের কাছে কত রকমের প্রসাদ দেওয়া হয়েছে। আমাদের ঠাকুর পুজো হয়েছে। ঠাকুর হাতে বানানো হয়, আমার শ্বশুর বানান আর আমার শাশুড়ি মা পুজো করেন।